চোখ খোলো। পুষ্পি, বাবা তুমি কথা বলছো না কেন? তুমি চোখ খোলো, তোমার কি কষ্ট হচ্ছে? কথা বলছে না কেন পুষ্পি? এই ভাই, একটু অ্যাম্বুলেন্স খবর দেন না প্লিজ। হ্যাঁ, আমরা পুলিশে খবর দিয়েছি, পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে আসবে। আজ আমি তোকে খুন করব। ও খুন করবেন? আচ্ছা ঠিক আছে, খুন করেন। খুন করলে আপনার জেলে যাইতে হইব। জেলে যাইয়া আপনি মাটিতে ঘুমাইবেন, তারপরে আপনার পোড়া রুটি খাইতে দেব। আর যদি ঠিক মতো কাম না করেন তাহলে জেলার আপনারে মারবো। ঠিক আছে, আমি কোনো কাজই করব না, যা আছে তুই করে নে। আমি করে নিব না? হ্যালো বাবা, বাবা আমার গাড়িতে একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। লোকটা মনে হয় বাঁচবে না বাবা। তুই এখনই এখান থেকে পালিয়ে আয়। বাবা বাবা আমি অ্যাক্সিডেন্ট জোন থেকে অনেক দূরে পালিয়ে এসেছি, কিন্তু ওখানকার লোকজন তো পুলিশে খবর দিচ্ছে। থানা পুলিশ সব আমি সামনে নেব, কেউ তোর কোনো প্রবলেম করতে পারবে না। তুই বাড়ি চলে আয়। আপা, ফাইলটা রেডি করে ফেলেছি। ও মাই গড, এত তাড়াতাড়ি? বসো বসো বসো। তুমি না থাকলে আমার যে কি হতো। কে ফোন করছে রাহুল? আপা, মা কল করেছে। তো ধরো। কিন্তু উনি লাস্ট 6-7 মাস আমাকে একবারও কল করেনি। আগে ফোনটা ধরো তো, কথা বলো, তারপর দেখো। ধর। হ্যালো মা, ঠিক আছে, আমি দেখছি। কি হলো রাহুল? মায়ের শরীর খুব খারাপ করেছে, মা আমাকে দেখতে চাচ্ছেন, যেতে বলেছেন ওখানে। আচ্ছা তাহলে তুমি যাও। আমি জানি তোমার মা বাবার প্রতি অনেক অভিমান আছে, কিন্তু উনি যখন তোমাকে যেতে বলেছে তোমার যাওয়া উচিত। কি ভাবছো রাহুল? আসলে তুমি মাকে ভুল বোঝো না। সত্যি বলতে কি কোনো মাই চায় না তার সন্তানকে ছেড়ে থাকতে। নিশ্চয়ই পরিস্থিতি এমন ছিল যে উনি তোমাকে কাছে রাখতে পারেননি, তাই বাধ্য হয়েছে তোমাকে হস্টেলে রাখতে। মাকে ভুল বুঝো না। কি যাবে না মাকে দেখতে? যাব। মান অভিমান পুষে রাখার মতো ছেলে তুমি না রাহুল। মার উপর কোনো কষ্ট রেখো না। অবশ্যই মাকে দেখে আসবে, ঠিক আছে? কবে যেতে বলেছিল উনি? যত তাড়াতাড়ি সম্ভব। তাই? দ্যাটস গ্রেট। তাহলে এটা টিকেটের ব্যবস্থা করে ফেলো। আচ্ছা আপা, তাহলে আমাকে এখন একটু আসতে হবে। ঠিক আছে। জুলফিকার চাচা বাবাকে অপমান করতে ম্যানেজারের পোস্ট কেড়ে নিয়ে স্টোর কিপারের চাকরি দিয়েছিল, কিন্তু বাবা আজ থেকে আবার ফ্যাক্টরির ম্যানেজার। বাবা নিজের হারানো পোস্ট, হারানো সম্মান ফিরে পেয়ে নিশ্চয়ই খুব খুশি। রাতে বাবাকে একটা ফোন করব। হ্যালো আপু, খবর পেয়েছিস? বাবা আজ থেকে আবার ফ্যাক্টরির ম্যানেজার। বাবা খুব খুশি তাই না আপু? আচ্ছা মা তুই খুব খুশি হয়েছিস নিশ্চয়ই?
আপু তুই কাঁদছিস? আসবি। আপু তুই কাঁদছিস কেন? ও বুঝেছি, খুশিতে তোর চোখে পানি চলে এসেছে নিশ্চয়ই। আসবি বাবা। বাবা কি হয়েছে বাবার? আপু তুই কাঁদছিস কেন? সত্যি করে বল আমাকে, কি হয়েছে? বাবা আর নেই। নেই মানে? বাবা কোথায় গেছে? বাবা বাবা মারা গেছে। আসবি। কি সব বলছিস তুই আব্বু? না না, এটা কি করে হয়? একটু আগেই তো ফাহিমের বাবার সাথে কথা বললো, আর এখন তুই বলছিস বাবা নেই। না না আপু, না না, এটা হতে পারে না। তুই আমাকে মিথ্যা বলছিস তাই না আপু? না রে আসবি, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। না না না, বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না, এটা অসম্ভব। আমারও বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। বাবা নেই। তাহলে আপু, আমি যে রাতে বাবাকে ফোন করবো ভেবেছি, তাহলে আমি কার সাথে কথা বলবো আপু? কার সাথে কথা বলবো? না, এটা একটা দুঃস্বপ্ন। আমরা দুঃস্বপ্ন দেখছি আপু। তুই বলতো আমি এখন কি করব? আমি কিছু বুঝতে পারছি না। কি করবি মানে? আরে আমরা তো একটা দুঃস্বপ্ন দেখছি আপু। ঘুম ভাঙলেই দেখবি এই দুঃস্বপ্নটা চলে যাবে, আর দেখবি বাবাই তখন আমাদের ডেকে তুললো। না রে আসবি, এটা দুঃস্বপ্ন না। দুঃস্বপ্ন হলে ভালোই হতো, কিন্তু এটাই বাস্তব। না বাবা, আসবি একটু প্লিজ তাড়াতাড়ি চলে আয়। আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না। আমি মাকে এখন একা কিভাবে সামলাবো? আপু বাবা এখন কোথায়? বাবাকে নিয়ে মামা পুলিশের সাথে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গেছে। আপু এসব কি করে হলো আপু? আমি কিছুই জানি না। আমি শুধু জানি বাবা অফিসে যাচ্ছিল, এমন সময় নাকি হঠাৎ করে একটা গাড়ি এসে আসবি পুরো সব শেষ হয়ে গেছে। তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে আপু, আমি আসছি। বাবা 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 বাবা। আপা এই ফাইলটা একটু দেখবেন? দাও, বসো। তোমার হাতে এটা কি? রেজিগনেশন লেটার নিয়ে এসছো? সেটা কোনো দরকার নেই রাহুল। তুমি পৃথিবীর যেইখানেই থাকো না কেন, তুমি সারা জীবন এই এনজিওরই একজন হয়ে থাকবে। এসব কাগজের দরকার নেই। আপা এটা রেজিগনেশন লেটার নয়, এটা আমার ফ্লাইটের টিকিট। তাই? কবে যাচ্ছ তুমি? অনেক কষ্টে আগামীকালকের একটা টিকিট পেলাম। তুমি কালই যাচ্ছ? কালকে চলে যাচ্ছি। আস্মিতাকে বলেছ? না বলিনি, মানে বলার সুযোগ হয়নি। নাকি বলতে পারোনি? আস্মিতাকে অবশ্যই বলে যাবে, তা নাহলে খুব কষ্ট পাবে।
আমার ফ্লাইট আগামীকালকে সকালে, তাই ভাবলাম যে রাতে ওকে বলবো, কারণ ও যদি এটা শুনতে পেয়ে আবার আমাকে যেতে না দেয়, আমি তোর কথা ফেলতেও পারবো না, আর আমাকে যেতে হবে এনি হাও। তুমি যেটা ভালো মনে করো। আপা, আস্মিতা কল করেছে। আরে ফোনটা ধরো, দেখো তো কি বলে। হ্যালো, রাহুল, কি ব্যাপার আস্মিতা, তুমি কাঁদছো কেন? রাহুল, বাবা। কি হয়েছে আঙ্কেলের? বাবা নেই রাহুল। আঙ্কেল নেই মানে? কি হয়েছে আঙ্কেলের? বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছেন রাহুল। হোয়াট? কি বলছো তুমি? একটু আগে আপু ফোন করে জানালো। না, এটা হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। শওকত শওকত মারা গেছেন, আমি বিশ্বাস করি না। রাহুল, আপু কি করবে একা একা কিছুই বুঝে উঠতে পারছে না। আমাদের তো এখান থেকে যেতেও একটু সময় লাগবে, তুমি যদি একটু কষ্ট করে যেতে রাহুল। অবশ্যই, আমি যাচ্ছি, তুমি রাখো। বাবা, বাবা, বাবা। আপা, আস্মিতা বলল ওর বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, সম্ভবত উনি আর নেই, আমাকে এখনই যেতে হবে আপা। ও মাই গড। আচ্ছা তুমি তাড়াতাড়ি যাও, আমি দেখছি, আমি এই দিকটা সামলাচ্ছি, ওকে? আর প্লিজ আমাকে একটু জানাবে। শিওর শিওর। ফাইন, অফিস শিফটিং এর কাজটা কি শেষ হয়েছে? হ্যাঁ, কাজ চলছে, একটু সময় তো লাগবে। আজকে কোথায় বসে কাজ করব? আপাতত যেদিকটা রেডি হয়েছে সেদিকেই বসবো। ও আচ্ছা, শাহরিয়ার কোথায়? চাচু তো অফিসে চলে গেল, বললো যে নতুন অফিস সব কিছু নিচ থেকে দাঁড়িয়ে করাবে, আর জরুরি একটু কাজও আছে বললো। জরুরি কাজ? সেটা কি? ফাইনাল ব্যালেন্স শিট চেক করবে মনে হয়। ও, আসলে আমাদের অনুপস্থিতিতে জুলফিকার চাচা অনেক কিছু এদিক সেদিক করেছে, তো সেগুলো মনে হয় মিলিয়ে দেখবে। তাহলে তো জুলফিকার বিপদে পড়ে যাবে। বাবা, আমি তো দেখছি তুমি অনেকগুলো ফাইলকে সাইন করতে ভুলে গিয়েছো। তাই নাকি? হ্যাঁ, দে দে দে, সই করে দিচ্ছি। বসে এখানে। ও, বুঝতে পারো। পরের পৃষ্ঠা। বাবা, শওকত চাচাকে তার পোস্টটা ফিরিয়ে দিয়ে তুমি খুব ভালো কাজ করেছো। শওকতের মতো কোনো যোগ্য লোক তো আর একজনও খুঁজে পেলাম না। ফাহিম, না, এটা হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। শওকত শওকত মারা গেছেন, আমি বিশ্বাস করি না। কি হয়েছে? কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? বাবা, বাবা মানে কে? শওকত? কি হয়েছে? বাবা নেই। নেই মানে? নেই মানে? আস্মিতা, শোনো না, কান্না থামিয়ে বলো কি হয়েছে, কি হয়েছে বলো। গাড়ি অ্যাক্সিডেন্ট। না
না এটা হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। শওকত শওকত মারা গেছেন, আমি বিশ্বাস করি না। তোমাকে কে বললো? হ্যাঁ, আপু আপু আমাকে ফোন করে সব বলেছে। আমি 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 বাবাকে দেখতে যাবো। আমিও যাবো। রেবেকা, রেবেকা। বাবা মা তো একটু বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, ওরা পরে যাবে। চলো চলো চলো। মানুষ ঠিকই বলে, হাতি যখন গর্তে পড়ে চামচিকাও তখন লাথি মারে। আমার হয়েছে সেই অবস্থা। বাড়িটাও আমার নেই, কোম্পানির মালিকানাও আমার নেই, আর সেটা বুঝে আমার এতদিনের কাজের মেয়েটা সটকে পেরেছে। শয়তান একটা, পৃথিবীর কেউ আপন না। হচ্ছেটা কি ম্যাডাম? এই খবরদার আমাকে ম্যাডাম ম্যাডাম বলবি না। কি হয়েছে ম্যাডাম? ম্যাডামের ওপর দরদ একেবারে উতলে উঠেছে। আমাকে একা কাজ করতে দিয়ে নিজে গেলে ঢং ঢং করে ঘুরতে। শয়তান একটা। হচ্ছেটা কি ম্যাডাম? এখন এবারে সুপারভাইজার যা বলবে আমাকে তো তাই করতে হবে ম্যাডাম। সুপারভাইজার নিজের স্বামীকে পটিয়ে আমাদের কাজটা একটু কমাবে, সেটাই পারলি না। কেমন বউ তুই? ম্যাডাম রাগ করবেন না, আপনার জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর আমার জন্য? কি হচ্ছেটা কি ম্যাডাম, যে আপনারে কষ্ট দিছে এতদিন আর তো সে নিজেই কাঁদতেছে। আমাকে তো কষ্ট দিয়েছে আস্মিতা, ও আবার কাঁদছে কেন? কাঁদবে না, ওর বাবাটা যে মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে বললো তোকে? হচ্ছেটা কি ম্যাডাম, আমি যখন বাজার থেকে ফিরতেছিলাম তখন দেখি ওই বড় সাহেব, ফাহিম ভাইয়া আর আস্মিতা ভাবি গাড়িতে উঠতেছিল। আস্মিতা ভাবির কি কান্না! তাদের কথার বার্তা শুনে মনে হইতেছিল যে তার বাবাটা মারা গেছে। কাঁদতে তো ওকে হবেই, এ সব কিছু হয়েছে ওই আস্মিতার পাপের ফল। আসাদকে দেখতে গিয়েছিলাম, ছেলেটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার ছেলেকে দূরে সরিয়ে নিয়েছে, আর আল্লাহর বাবাকে সরিয়ে নিল। আমাকে কষ্ট দিয়েছে, আমাকে কাঁদিয়েছে, ওকে তো কাঁদতেই হবে। আমার ছেলে তাও 6 বছর পর ফিরে আসবে আমার কোলে, কিন্তু ওর বাবা এমন জায়গায় চলে গেল যে আর কখনো ফিরবে না। ঠিকই বলেছেন ম্যাডাম। বেশ হয়েছে, এবার কাঁদুক, আরো বেশি করে কাঁদুক। সি 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 সি, আপনারা কি মানুষ? মানুষ না তো কি? আপনাকে কথাবার্তা দিয়ে তো মনে হইতেছে আপনারা মানুষ না, পশু। ও না, পশু না, পশুর চাইতে অধম। হচ্ছেটা কি 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 বলছো? এই মর্জিনা, চুপ করো। শোনেন ম্যাডাম, যখন নিজের আপনজন মরবো তখন বুঝবেন মানুষ মরলে কি দুঃখ আর কষ্ট হয়। আস্মিতার চামচা। ম্যাডাম, এত চামচা চামচা করবেন না। কি বলতে চাচ্ছ তুই? আমি তোমাকে অসম্মান করেছি? এই কোম্পানিতে আমি তোমাকে সবচেয়ে বেশি ভরসা করতাম, সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, আর তুমি কিনা? আপনি আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সবচেয়ে বেশি ভরসা করতেন আপনি আমার উপরে। তো আমি যদি আপনার এতই বিশ্বস্ত লোক হয়ে থাকি, তাহলে অফিসে এত এত স্টাফের সামনে আপনি আমাকে চড় মারলেন। যে অন্যের কষ্টই বোঝে না, সে কেমনে বুঝবো যে কষ্ট কারে কয়? এই শোনেন, আপনাদের দুইজনের সব কাম করতে হইব। এই বাড়িতে যত কাম আছে আপনারা করবেন। যা মানুষ মইরা গেছে আর আপনাকে মনের মধ্যে আনন্দ বুঝাইতাছি, আপনি করে মজা বুঝাইতাছি। ঠিক মতো যদি কাম না করেন তাহলে বুঝেন তো
বাবা কোনোদিন ফিরে আসবে না, বাবা কোনোদিন আমাদের সাথে কথা বলবে না। মা তুমি বুঝো না কেন? কোথাও বলবে না? কি করেছিস বাবার সাথে? বাবা রাগ করেছে নিশ্চয়ই, তুই বাবার সাথে দুষ্টুমি করেছিস। মা বাবা মারা গেছে, তুমি বুঝো না কেন? তুমি একটু কাঁদো মা, প্লিজ কাঁদো, পাথর হয়ে দেখো না। সব